আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। ছোট বড় সকলে অনেক মজা করে খাবে যদি একবার বাড়িতে তৈরি করে দেন। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ, আর অল্প কিছু উপকরণ হলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়েছি দুটি ডিম। আমি নর্মাল রুম টেম্পারেচারে ডিম নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ডিমের কাঁচা গন্ধ চলে দেওয়ার জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারবেন। আমি এইসব উপকরণ দেওয়ার পর ডিমগুলো ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখেন আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলতে চাচ্ছি, যদি আপনার ফ্রিজ থেকে ডিমটা বার করেন তাহলে আধা ঘন্টা আগেই ডিমটা বের করে রেখে নর্মাল রুম টেম্পারেচারে করে নেবেন। দেখেন আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে অন্য উপকরণ এড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে সাদা তেলটা দিয়েছি। তারপরে এখানে আরও কিছুক্ষণ মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়েছি 2টি ডিমের জন্য। তারপরে দিয়েছি 1/3 কাপ পাউডার দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। আমি প্রথমে ডিম আর ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে নাস্তার জন্য সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আমি নর্মাল পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে অল্প অল্প পানি দিয়ে তারপর সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে প্রায়। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি যেই কাপটা দিয়ে বানাবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপ দিয়ে তুলে তারপর আমি নাস্তাগুলো রেডি করে নেব। এখন আমি চুলায় চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা এখন আমি গরম করে নিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু আমি একটা চামচের সাহায্যে পিঠাটা তৈরি করব। তার জন্য চামচটা সহ তেলের মধ্যে দিয়ে তারপর ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চামচের গায়ে লেগে যাবে ব্যাটারটা। এখন আমি অল্প একটু তেল চামচের উপর রেখে তারপর আমি যে তৈরি করে রাখা ব্যাটার আছে সেইখান থেকে 1 কাপ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর একটু চামচ দিয়ে ওপরে গরম তেল দিয়ে দিচ্ছি, যাতে করে সঙ্গে সঙ্গে ফুলে যায়। দেখেন, দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটুকু ফুলে যাচ্ছে। এভাবে চামচের উপর তেল ছড়িয়ে দেওয়ার পর এমনি এমনি চামচ থেকে পিঠাটা উঠে আসবে। দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে পিঠাটা ছেড়ে আসছে। এভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর এই পিঠাগুলো খুবই সহজ বানানো। আপনারা যে কোনো টাইম অল্প সময় হাতে নিয়েই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর নাস্তা। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। দেখেন খুব সহজেই চামচ থেকে নাস্তাগুলো উঠে আসছে। আমি পিঠাগুলো বাছতে বাছতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি পারেন একটা শেয়ার দিয়ে দিবেন। আর একইভাবে সবগুলো পিঠা তেলের উপর দেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা এটা পিঠাও বলতে পারেন, আবার নাস্তাও বলতে পারেন। আমি আবার বলছি, আপনারা যদি পারেন বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তা রেসিপিটি কতটা মজা হবে একবার না খেলে বুঝতেই পারবেন না। আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে, যেহেতু এটা মিষ্টি একটা নাস্তা। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের উপর। দেখেন আমি নাস্তাগুলো কীভাবে তুলে নিচ্ছি, একটু তেল জড়িয়ে তারপর নাস্তাগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো নাস্তা তুলে নেওয়ার পর তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা ভাজার পর কেমন হয়েছে। আর যখন ভেঙে দেখাবো তখন আপনারা বিশ্বাসই করতে পারেন না যে একটা পিঠার ভিতরে এতটা সুন্দর হতে পারে কি করে। তো নামানো হয়ে গেছে। তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা কতটা নরম হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাগুলো এখন কিন্তু অতিরিক্ত গরম, যার কারণে হাত দিয়ে ধরা যাচ্ছে না। তারপরেও আমি একটা পিঠা ভেঙে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে। আমি পিঠাটা ভাঙতে ভাঙতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন ভেঙে দেখানোর পর বুঝতেই পারছেন যে পিঠাগুলোর ভিতরে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, ট্রাই করে জানাবেন কমেন্টসে আমার রেসিপিটি কেমন হয়েছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।